দুটি মেয়ে এই মোটা ছেলেটাকে কোণঠাসা করে ফেলে। তারা একসাথে তার প্যান্ট জোর করে টেনে খুলে ফেলে। ছেলেটি প্যান্ট পরতে চাইলে মেয়েরা তাকে প্যান্ট পরতে দেয় না। এক মেয়ে তাকে কিস করতে চায় এবং তার স্কার্ট টেনে উপরে ওঠার প্রলোভন দেখায়। ছেলেটির চোখ বড় হয়ে যায় এবং তার হৃদয় কাঁপতে থাকে। এক মেয়ে বলে, তুমি যদি তোমারটা দেখাও তাহলে আমি তোমাকে আমারটাও দেখাবো। এরপর ছেলেটি সাহস করে তার অন্তর্বাস খুলে ফেলে। মেয়েরা হাসতে হাসতে বলে, এর থেকে তো চীনাবাদামও বড়। প্রচন্ড লজ্জা এবং অপমানে ছেলেটি মেয়েদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মেয়ে দুটো এতে খুব মজা পায় আর খুব হাসতে থাকে, কিন্তু তারা জানে না যে তাদের এই কাজের জন্য শীঘ্রই তাদের চরম মূল্য দিতে হবে। পরের দিন সকালে মেয়েটি সাইকেল করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ সেই ছেলেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায় এবং সাইকেলের চাকায় একটি লাঠি ঢুকিয়ে দেয়। এতে মেয়েটি পড়ে যায় এবং প্রচন্ড ব্যথা পায় তার মুখে। কিন্তু ছেলেটি মেয়েটিকে আরো শাস্তি দিতে চায়, তাই সে প্রথমে মেয়েটির সাইকেলটিকে একটি উঁচু সেতু থেকে নিচে ফেলে দেয়। তারপর সে রাগান্বিত চেহারা নিয়ে মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি তখন অনুতপ্ত হয়ে বলে, আমি ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দাও। কিন্তু ছেলেটি তার ক্ষমা চাওয়া উপেক্ষা করে এবং তাকে সেতু থেকে নিচে ফেলে দেয়, যাতে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়। পুলিশও এই ঘটনাটিকে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে। এভাবে কেটে যায় প্রায় 30 বছর। সেই ছেলেটি এখন অনেক বড় হয়েছে এবং একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, কিন্তু তার চেহারা মোটা এবং তৈলাক্ত হওয়ায় কোনো মেয়েই তাকে পছন্দ করে না। এজন্য সহকর্মীরা তাকে প্রায়ই অপমান করে। তাই তার একমাত্র আনন্দ হলো সুন্দরী মেয়েদের লাইভ স্ট্রিমিং দেখা। সেখানে কেউ তাকে উপহাস করে না, বরং তাকে লাভার বয় বলে ডাকে। এই প্ল্যাটফর্মে স্ট্রিমাররা খুবই সুন্দরী। আপনি যদি তাদের কিছু টাকা পাঠিয়ে দেন তাহলে তারা আপনার সাথে অনেকটাই ঘনিষ্ঠ হবে। ছেলেটি স্ট্রিমারের অনেক মেয়ের ছবির সাথে নিজের ছবি ফটোশপ করে বিভিন্ন আঙ্গিকে ছবি তোলে। একদিন প্ল্যাটফর্মে একজন নতুন স্ট্রিমার আসে, তার নাম জেনি। সে খুবই সুন্দর এবং আকর্ষণীয়, তাই তার দ্রুত অনেক ফ্যান হয়ে যায়। ছেলেটিও তার একজন অনুগত ফ্যান হয়ে যায়। সে তার বেতনের সব টাকা জেনিকে উপহার দেয়। এইভাবে সে দ্রুত জেনির সাথে যোগাযোগের উপায় পায়। তারা অনলাইনে নিয়মিত চ্যাট করে। একদিন জেনি মোটা ছেলেটির ছবি চায়। ছেলেটি অনেক ভেবেচিন্তে তার একটি সুন্দর ছবি পাঠায়। জেনি বুঝতে পারে যে তার লাভার বয় আসলে মোটা, তৈলাক্ত, ভুঁড়িওয়ালা এবং দেখতে খুবই খারাপ লোক। কিন্তু সে বিরক্তি দেখায় না, কারণ তার লাভার বয় তাকে অনেক টাকা দেয়। সে ছেলেটিকে বলতে থাকে যে সে খুবই সুন্দর এবং আকর্ষণীয়। এতে ছেলেটি খুবই খুশি হয়। এভাবে সে জেনির ভালোবাসায় পড়ে যায়, কিন্তু এই ভালোবাসা একপাক্ষীয়। ছেলেটি জেনিকে রাতে ডিনারের আমন্ত্রণ জানায়, কিন্তু জেনি বলে যে তার মা অসুস্থ, তাই তার বাবা এবং স্কুলে যাওয়া ভাইকে দেখাশোনা করতে হবে। কিন্তু কিছুক্ষণ পরেই সে একটি সুন্দর ছেলের সাথে ডেটে যায়। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এই মোটা ছেলেটি তার মানসিক চাপ কমাতে একদিন জেনির রুমের মনিটরিং সিস্টেম হ্যাক করে। সে শুনতে পায় যে জেনি তার বন্ধুদের সাথে তার সম্পর্কে কথা বলছে এবং তাকে অপমান করছে। জেনি বলে যে ছেলের সাথে কথা বলার সময় তার মনে হয় যেন সে খারাপ কিছু খেয়েছে, কিন্তু হাসি মুখে বলতে হচ্ছে যে এটি সুস্বাদু। জেনির বন্ধু ক্যাটিও যোগ দেয় এবং বলে যে সে ছোটবেলায় ছেলেটির ছোট জিনিস দেখেছে এবং এটি একটি চীনাবাদামের থেকেও ছোট। ক্যাটি আসলে সেই মেয়ে যে ছোটবেলায় এই ছেলেটিকে অপমান করত। তাদের কথা শুনে ছেলেটি খুবই কষ্ট পায়, কিন্তু ছেলেটি নিজেকে বিশ্বাস করাতে চায় যে জেনি শুধু তাকেই ভালোবাসে। সে জেনির হোটেল রুমের মনিটরিং সিস্টেম হ্যাক করে এবং দেখে যে জেনি একটি সুন্দর ছেলের সাথে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। সে বুঝতে পারে যে জেনি তাকে প্রতারণা করছে। যখন সে কম্পিউটার বন্ধ করতে যাচ্ছিল, তখন সে জেনির রুমে তার নিজের একটি ছবি দেখতে পায়। ছবিতে মোটা সুর অপমানজনক শব্দ লেখা আছে। ছেলেটি আর সহ্য করতে পারে না। সে রাগে কম্পিউটার ভেঙে ফেলে, পুরো রুম তছনছ করে ফেলে, কিন্তু তার রাগ কমে না। সে সিদ্ধান্ত নেয় সবাইকে হত্যা করবে, কারণ সে চায় না তার মতো আর কোনো ছেলে এভাবে প্রতারিত হোক। সে পুরো লাইভ স্ট্রিমিং বেসে মনিটরিং সিস্টেম হ্যাক করে। এই স্ট্রিমিং ওয়েবসাইট ব্যবহার করে অনেক মেয়েরা তখন লাইভ স্ট্রিমিং করছিল। স্ক্রিনের সামনে বসে থাকা এক ছেলে এক মেয়ের লাইভ স্ট্রিমিং দেখে খুব আনন্দ পাচ্ছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করলো যে স্ট্রিমার মেয়েটির পেছনে কেউ আছে। সে দ্রুত টাইপ করে স্ট্রিমার মেয়েটিকে সতর্ক করে। মেয়েটি পিছনে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পায় না। ছেলেটি ভাবে যে সে হয়তো অতিরিক্ত উত্তেজিত হয়ে হ্যালুসিনেশন দেখেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার স্ট্রিমারের পেছনে একটি ভূতের মুখোশ পরিহিত লোক দেখা যায়।
ছেলেটি আবার সতর্ক করে, কিন্তু মেয়েটি পেছনে তাকায়, আবারও কিছু দেখতে পায় না। সে ভাবে যে ছেলেটি তাকে বোকা বানাচ্ছে, বলে 2 টাকার উপহার দিয়েছো আর নিজেকে সুগার ড্যাডি ভাবছো। রেগে গিয়ে সে লাইভ স্ট্রিমিং বন্ধ করতে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ তার চুল টেনে ধরে। স্ক্রিনের সামনে বসে থাকা ছেলেটি ভাবে যে এটি হয়তো লাইভ স্ট্রিমিং এর নতুন কোনো ইফেক্ট, কিন্তু সেই মুখোশ পরা লোকটি তার ছুরি বের করে এবং মেয়েটিকে খুন করে। অন্যদিকে আরেক স্ট্রিমার মেয়ে সাউনাতে সময় কাটাচ্ছিল। মোটা ছেলেটি সাউনা রুমের দরজা বন্ধ করে এবং তাপমাত্রা সর্বোচ্চ করে দেয়। মেয়েটি বুঝতে পারে যে তাপমাত্রা খুব বেশি হয়ে গেছে এবং সে বেরোতে চায়, কিন্তু দরজা খোলা যায় না। তাপমাত্রা 200 ডিগ্রি ছাড়িয়ে যায় এবং মেয়েটি ধীরে ধীরে পুড়ে মারা যায়। অন্যদিকে আরেকটি স্ট্রিমার মেয়ে ব্যায়াম করার সময় পাশের রুম থেকে শব্দ শুনে বিরক্ত হয়। সে দরজা খুলে দেখে যে সেখানে একটি লাশ পড়ে আছে এবং একটি মাস্ক পরা মোটা লোক লাশটি কাটাকাটি করছে। মেয়েটি ভয়ে পালাতে চায়, কিন্তু মোটা লোকটি তাকে ধরে ফেলে এবং তার পা ভেঙে দেয়। এতক্ষণে দর্শকরা বুঝতে পারে যে এটি লাইভ স্ট্রিমিং এর কোনো ইফেক্ট নয়। কেউ কেউ পুলিশে ফোন করে, কিন্তু লাইভ স্ট্রিমিং বেসটি একটি দুর্গম এলাকায় অবস্থিত, তাই পুলিশের পৌঁছতে কিছুটা সময় লাগে। এদিকে জেনির প্রেমিক বুঝতে পারে যে কিছু ভুল হচ্ছে। সে দ্রুত ছুটে যায় জেনিকে সতর্ক করতে এবং ফোন করে লাইভ স্ট্রিমিং করতে বলে। জেনি প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখন সে জানালা খোলে সে তখন দেখে যে পুলের পাশে একটি মাস্ক পরা মোটা লোক তাকিয়ে আছে। জেনি প্রথমে তার রুমের মনিটরিং সিস্টেম ভেঙে ফেলে যাতে মোটা লোকটি তাকে খুঁজে না পায়। তারপর সে রুম থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু বাড়ির দেয়াল খুব উঁচু হওয়ায় সে বেরোতে পারে না। শেষ পর্যন্ত সে আবারও রুমে ফিরে যায় এবং মনিটরিং সিস্টেমের সব তার এবং লাইট কেটে ফেলে। এতে মোটা লোকটি অন্ধকারে আর কিছুই দেখতে পায় না। জেনি ক্যামেরার নাইট ভিশন ফাংশন ব্যবহার করে এবং অন্ধকারের সুবিধা নেয়। অন্ধকারে মোটা লোকটি জেনিকে খুঁজে পায় না। জেনি সুযোগ পেয়ে মোটা লোকটার শরীরে ছুরি মারে, কিন্তু মোটা লোকটির তেমন কিছুই হয় না, বরং সে জেনির গলা চেপে ধরে। জেনি শ্বাস নিতে পারে না। মোটা লোকটি জেনিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলেছিলে যে আমি খুব সুন্দর, কিন্তু পেছনে বলেছিলে যে আমি দেখতে শুয়োরের মতো, কেন? জেনি উত্তর দেয় না। যখন সে প্রায় মারা যাচ্ছিল তখন সে পাশে থাকা ক্যামেরা দিয়ে মোটা লোকটির মুখে জোরে আঘাত করে। সে ক্রমাগত আঘাত করতেই থাকে। এক পর্যায়ে মোটা লোকটি রক্তাক্ত হয়ে হুঁশ হারায়। I'm never going to another porn site again. আর সেই সুযোগে জেনি রুম থেকে বের হয়। বাইরে এসে সে দেখে তার প্রেমিক এসে গেছে। ইতিমধ্যে পুলিশ এবং সাংবাদিকরা দ্রুত পৌঁছায়। যদিও জেনি বেঁচে আছে, কিন্তু সে এখন ক্যামেরা দেখলেই ভয় পায়। তার মনে হয় যে ক্যামেরার পেছনে কেউ তাকে দেখছে। আর এভাবেই মুভিটি শেষ হয়।